হ্যালো প্রিয়স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশি ভাইরা অনেকেই আছেন তেলাপিয়া হাইব্রিড সম্পর্কে কিভাবে তার হাইব্রিড তৈরি করা হয়। যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটা অনেক ব্যস্ততার মাঝে অনেকেই দেখেন। আজকের এই ভিডিওটা আপনারা দেখার পূর্বে লাইক দিতে ভুলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে যে টিয়ের ভিতরে মাছটা রাখা হচ্ছে, এখানে ডিম, তেলাপিয়া মাছের ডিমটা এখানে দেওয়া হচ্ছে। এই জায়গার থেকে ডিমটা ফোটানোর পরে তারপর হরমোনে এটি ডিমটা দেওয়া হয় বাচ্চাটা। এই দেখেন আপনাদেরকে ডিমের পরিচিতভাবে করে দেওয়া হবে। এখানে শাওয়ারিংয়ের জন্য এভাবে ট্রের ভিতরে ডিম রাখা হয়। একটা ট্রের ভিতরে সম্পূর্ণ ডিম রাখতে গেলে 100 গ্রাম অথবা 200 গ্রাম ডিম এর বেশি রাখা যাবে না। এখানে ডাক্তার রয়েছে, উনি ডিমের এবং কি ময়লাটা যে নর্মাল পচা ডিমটা রয়েছে, নষ্ট ডিমটা, সেটা এইভাবে নেট দিয়ে উঠায় দেওয়া হয়। ভালো ডিমটি থাকে এবং কি নেটের ভিতরে এই ছোটো নেটটার মাধ্যমে যে পাতা হচ্ছে ওইটার মাধ্যমে নষ্ট ডিমটা উঠে যাবে। উঠে যাওয়ার জন্য এভাবে নেটটা ধরবেন পানির স্রোতে এবং কি চুষা আপনার ওই নেটের ভিতরে লাগিয়ে থাকবে। এভাবে ডিমটা, তেলাপিয়ার ডিম সবসময় পরিষ্কারভাবে রাখতে হবে, যাতে অন্য ডিমের গ্যাসে যাতে নষ্ট না হয়। পচা ডিমের যদি গ্যাসে আপনার ডিম নষ্ট হয় তখন আপনার পুরাটাই নষ্ট হয়ে যেতে পারে। এই ট্রের ভিতরে দেখতেছেন, এই ট্রের ভিতরে ডিমটা, এটা আপনার 4 নম্বরের ডিমটা এসে গেছে। 5 নম্বর হয়ে গেলে তখন এটা হরমোনে দেওয়া হবে এবং কি আলাদা টাঙ্কিতে রাখা হবে। এটিকে হরমোন স্প্রে করে তারপর মনোসেক্স করিতে হবে 7 দিন এই ট্রের ভিতরে, এবং কি এটাতে টাঙ্কিতে রাখার পরে 7 দিন স্প্রে করতে হবে। তখন এটা মনোসেক্সের পরিণত হয়ে যাবে। তখন 21 দিন এবং হরমোন খাদ্য খাওয়াতে হবে। তাহলে এটাকে মনোসেক্স এবং কি তৈরি করে তারপর আমরা ডেলিভারি দিয়ে থাকি। এখানে দেখতেছেন পানির শাওয়ারিংয়ে এভাবে 24 ঘন্টা রাখিবে। এই জগের ভিতরে যে ডিমটি রাখা হয়েছে এটিকে 1 নম্বর ডিম বলা হয়। 2 নম্বর অথবা 3 নম্বর ডিমটা হয়ে গেলে তখন এটা ট্রের ভিতরে চলে আসবে। ওইভাবে আগের যে ট্রেটি দেখতেছেন সেই ট্রের ভিতরে ডিমটা আসে যাবে। এই দেখতেছেন এই ডিমটা হলো আপনার 5 নম্বর ডিম ধরতেছে। এটা বিকালে আলাদা ট্যাঙ্কিতে রাখা হবে। এখানে 3 নম্বর, 4 নম্বর এবং কি 5 নম্বর ডিম পর্যন্তই, যে 5 নম্বর ডিমটা আসে তখন এটা বাচ্চা হয়ে যায়। একদম বাচ্চা হয়ে গেলে তখন মাছটা আলাদাভাবে রাখে এবং কি হরমোন পেশ করতে হবে। এ দেখেন ডিমটা যে সুন্দরভাবে এভাবে 24 ঘন্টা শাওয়ারিংয়ের মতনে উঠতে থাকবে। উঠতে দেবে। ডিমের কালার যখন সোনালি লাল টকটকে হয়ে যাবে তখন এই ডিমটা ট্রের ভিতরে চলে আসবে। 3 নম্বর ডিমটা হয়ে গেলে তখন আপনাদেরকে দেখানো যাচ্ছে যে 3 নম্বর ডিমটা হয়ে গেলে তখন বুঝতে পারবেন, যে কেউ হইলে বুঝতে পারবেন যে এই ডিমের ভিতরে বাচ্চা লড়তেছে। তখন এটা ট্রের ভিতরে রাখা হয়। যখন 1 নম্বর ডিমটা থাকে তখন 1 নম্বর ডিমটা এভাবে জগের ভিতরে রাখতে হবে। এইভাবে ডিমটা রাখার পূর্বে আমরা সবসময় ডেলিভারি এবং কি ডিম উৎপাদন যে ভালো ফ্রেশ ডিম থাকে তাহলে এটা আমরা মনোসেক্স করে তারপর অরিজিনালভাবে তৈরি করা হয়। তেলাপিয়ার ডিম এবং কি আপনারাও নিয়ে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে পারবেন। এই দেখতেছেন এটা 5 নম্বর ডিমটা, বাচ্চাটা লড়তেছে, কোনো সমস্যা নাই, নির্ভেজাল কোনো কিছুই নাই। এই ডিমটাকে আপনারা 15ই খাদ্য, যে কোনো খাদ্য দিয়ে আপনারা ধরাতে পারবেন। তখন এই খাদ্যর সাথে হরমোনটা মিক্স করে তখন এটা 21 দিন খাওয়ানোর পরে এটা মনোসেক্স বলা হয়। 21 দিনের জায়গায় আপনি 28 দিনও হরমোন খাওয়াতে পারেন। এখানে ট্রে রয়েছে 60টা, এই সাইডে ট্রে থাকবে আপনার 70টা, আর পরের সাইডে ট্রে থাকবে আরও 70টা, এবং কি প্রথমভাবে ডিমটা ওঠানো হয়েছে এবং কি দ্বিতীয় বেসের ডিমটা একে পুরো হাউসফুল হয়ে যাবে। হাউসফুল আপনাদেরকে টাঙ্কি এবং কি ট্রে দেখানোর জন্য পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন এবং কি ভিডিওতে লাইক করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইবার পরে আপনারা নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ডিম এভাবেই 24 ঘন্টা ঘুরবে। পানির শাওয়ারিংয়ে ডিমটা ফোটানো হয়। এই পানিটা তৈরি করতে হলে আপনার লবণ ব্যবহার করতে হবে। নোনা পানি থাকলে তখন ডিমটা আপনার ভালোভাবে ফুটতে হবে এবং কি পানির টেম্পারেচার থাকতে হবে। এই জায়গার ভিতরে পানির টেম্পারেচার রয়েছে এবং কি লবণাক্তও রয়েছে। পানিটার তলে থাকবে পাথর, পাথরের তলে থাকবে ইট। এর ভিতরে মুগের সাইডে দেওয়া যে মোটর রয়েছে মোটরের পানি উপরে তুলে এই পানি আবারই এখানেই সাপ্লাই হচ্ছে। এই পানিটা 8 দিন অথবা 7 দিন পর পর পানিটা চেঞ্জ করতে হয়। আপনার লবণাক্ত পানিটা সবসময় চেঞ্জ করবেন না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালো পরামর্শ পেতে হলে মোবাইল ফোনের মাধ্যমে